হ্যালো এভরিওয়ান, আমার আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো চিকেন রোস্টের সহজ এবং ঘরোয়া রেসিপি। চিকেন রোস্ট অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, তবে আমি আজ দেখাবো আমি যেভাবে বাসায় তৈরি করি সেটাই। আশা করছি রেসিপিটি সবার কাছেই সহজ মনে হবে এবং ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও সহজ এবং মজাদার রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমি চিকেন নিয়েছি 8 পিস। সাধারণত রোস্টের জন্য যেমন করে কাটা হয় আমি সেভাবেই কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, টক দই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে, আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। এখন চিকেনের সাথে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি, এবং মেশানো হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। প্রায় 1 ঘন্টা পরে আমি চুলায় ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার এই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে যতটা তেল ব্যবহার করেছি এতগুলো তেল ব্যবহার করার দরকার নেই। এর থেকে কম তেল ব্যবহার করলেও চিকেনগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। চিকেনের একটা পাশ যখন হয়ে আসবে তখন অপর পাশে উল্টে দিতে হবে, তবে খুব বেশি কালার করে ভাজতে যাবেন না, এতে করে চিকেনটা কিন্তু অনেক শক্ত হয়ে যাবে। দুপাশেই যখন ভাজা হয়ে যাবে তখন চিকেনগুলো তুলে ফেলতে হবে, এবং বাকি যে চিকেনটা ছিল সেটাও ভেজে ফেলতে হবে। আর একইভাবে আমি সবগুলো চিকেনই ভেজে নিয়েছি। এদিকে একটা কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না এটা বাদামি রঙের হয়ে যাচ্ছে, অর্থাৎ পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবারে এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখে দিচ্ছি, এবং বাকি যে পেঁয়াজটা আছে সেটা আমি কড়াইয়ের মধ্যেই রেখে দিচ্ছি। এবারে চিকেনগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে যে অবশিষ্ট মশলাটা থেকে গিয়েছে সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি এলাচ। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3/4 কাপ। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এবার 5-6টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। কালারটা যাতে আরও একটু সুন্দর হয় সেজন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচ গুঁড়ো, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে না দিলেও হবে। কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। এবার সমস্ত মশলাগুলোকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যে কোনো মশলা কষানোর সময় একটু সময় নিয়ে কষাবেন, না হলে কিন্তু রান্না করার পরেও সেই মশলার কাঁচা গন্ধটা থেকে যাবে। কিছুক্ষণ পরেই দেখবেন মশলার সেই পানিটা চলে গিয়েছে এবং উপরে তেল ভাসতে শুরু করেছে, আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ফ্রাই করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। এবার এই চিকেনগুলোকেও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি, তবে আপনাদের চিকেনের সাইজের উপর ডিপেন্ড করে পানি কিছুটা কম বা বেশিও লাগতে পারে। এবারে সব কিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। মোট কথা চিকেনের ঝোলটা যতক্ষণ না গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই এটা ঢেকে রাখতে হবে। আর চিকেনটা আমি মিডিয়াম ফ্লেমেই রান্না করছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনা তুলে চিকেনটা চেক করে নিচ্ছি, আর এতক্ষণে কিন্তু এর ঝোলটা বেশ গাঢ় হয়ে গিয়েছে, তবে আমি আরও একটু গাঢ় করতে চাচ্ছি।
এখন এটাকে নেড়ে চেড়ে যে বেরেস্তাটা আমি উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তাটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। বেরেস্তাটা দেয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। প্রায় 8-10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এবং চিকেনটাকে হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। আর এতক্ষণে কিন্তু আমার চিকেন রোস্টটা রেডি হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে দিচ্ছি এবং চিকেনটা সার্ভ করে নিচ্ছি। আশা করছি আজকের আয়োজন সবার কাছে সহজ মনে হয়েছে এবং উপকৃত হয়েছেন। আর আপনাদের সহজ মনে হলেই আমার সার্থকতা। আর এবার ঈদে বাসায় একবার হলেও সবাই ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।